সরকারি চাকরি সরকারের খরচা বাড়ায় প্রতি মাসে বেতন ও পেনশন বাবদ ৭৭০ কোটি টাকার মতো ব্যয় হয় সরকারের। তার কারণে ত্রিপুরার নিজের পায়ে নিজে দাঁড়াতে কষ্ট হচ্ছে। ভারতবর্ষে বেতন বাবদ টাকা ত্রিপুরা সরকারের সবচাইতে বেশি দিতে হয়, সবচাইতে কম যায় গুজরাটে। অর্থনৈতিকভাবে সফল রাজ্য গুজরাট। পূর্বতন সরকারের চেষ্টাই ছিল না শিল্প এমএসএমইতে উন্নয়ন ঘটুক, স্বরোজগারি তৈরি হোক। গোমতী দিয়ে জাহাজ আসুক, দিল্লি থেকে সরাসরি বিমান, রাজধানী এক্সপ্রেস মালগাড়ি আসুক, কৃষিপণ্য বহিরাজ্যে পাঠানোর ব্যবস্থা করার। আগে এগুলি ছিল না, এখন তৈরি হয়েছে। ত্রিপুরাতে রাজস্ব আদায় বেড়েছে। করোনা পরিস্থিতিতে বেতন ভাতা কমানো হয়নি। সদর্থক দিশাতে চলছে ত্রিপুরা। পিছিয়ে থাকার জন্য পুরনো সরকারের মানসিকতা দায়ী। ত্রিপুরা কোনো দিন পিছুতে পারে না। পূর্বের রাজ্য সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। কায়েরি মানসিকতার কারণে ত্রিপুরা এতকাল পিছিয়ে ছিল। স্বার্থপর মানসিকতার জন্য এই অবস্থা ছিল। এখন উদার মানসিকতা নিয়ে এগোচ্ছে ত্রিপুরা। শুক্রবার প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ নিয়ে রাজ্যের যুবক যুবতী যারা স্বাবলম্বী হয়ে উঠেছে তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে এই কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। টাউন হলে হয় এই পর্যালোচনা বৈঠক। ত্রিপুরাতে ট্যাক্স রেভিনিউ কালেকশনও বেড়েছে। আগে 9%-এর নিচে ছিল, এখন এটা 26% ক্রস করে চলে গেছে। করোনার প্রকোপের কারণে ট্যাক্স কালেকশন সারা ভারতবর্ষেই কম হয়েছে, পুরো দুনিয়াতেই কম হয়েছে, ত্রিপুরাতেও কম হয়েছে। কিন্তু তাই বলে ত্রিপুরাতে এই পর্যন্ত কোনো জায়গাতে স্যালারি কাট করা হয়নি, বরং স্যালারি দেওয়ার ঘোষণা করেছি বিভিন্ন চাকরির মাধ্যমে। আজকে আপনাদের সবার সহযোগিতা আশীর্বাদে সরকার একটা নতুন দিশা নিয়ে চলছে। এই উদ্যোগী মানসিকতা, পজিটিভিটি, পজিটিভ ভাইব্রেশন। আমরা নর্থ ইস্টের রাজ্য, আরে নর্থ ইস্ট ঈশান কোণ? নর্থ ইস্টে কোন গরিব রাজ্য থাকতে পারে? বাড়িতে ভগবানের ফটোটা বসাবো ঈশান কোণে, ঈশান কোণে দেখে সেটা বাড়িটা কিনো, তাহলে বাড়িটা ফলবো। সকালবেলা ঘুম থেকে যে যা ধর্মের হোক উঠি তো পূরব দিকে চাই, সূর্য দর্শন করতে চাই, মানে পজিটিভিটি। আমরা পূর্বের রাজ্য, আমরা কিভাবে পিছিয়ে থাকতে পারি? পিছিয়ে থাকার পেছনে পুরনো সরকারের মানসিকতা ছিল। ত্রিপুরা কোনো মতে পিছিয়ে যেতে পারে না, কারণ ত্রিপুরা নর্থ ইস্টের রাজ্য, ত্রিপুরা পূর্বের রাজ্য। পূর্বের রাজ্য সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এগিয়ে যেতে পারে। জাপান যদি পূর্বে থেকে এগিয়ে যেতে পারে তো ত্রিপুরা কেন যেতে পারবে না? কোরিয়া যদি পূর্বে থেকে এগিয়ে যেতে পারে, হংকং যদি পূর্বে থেকে এগিয়ে যেতে পারে, তাহলে ত্রিপুরা কেন পারবে না? ত্রিপুরা পারছিল না এই কায়েমি মানসিকতার কারণে, স্বার্থপর মানসিকতার কারণে। কিছু লোক সমাজে রয়েছে যারা যুবক যুবতীদের হতাশা করে। ত্রিপুরাতে নদী পথে ছোট জাহাজ আসা অনেক দিনের স্বপ্ন ছিল। বারাণসী থেকে সোনামুড়া পর্যন্ত জলপথ খুলে যাওয়া ত্রিপুরার নবীন প্রজন্মের জন্য ঐতিহাসিক বিষয়। এক্ষেত্রে জেটি নির্মাণ 3 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ হয়েছে। ভারতবর্ষে কোনো স্থানে অস্থায়ী জেটি 3 সপ্তাহে সম্পূর্ণ হয়েছে এমন হয়নি। এটা ত্রিপুরাতে প্রথম। 21 দিনে সম্পূর্ণ হয়েছে। লকডাউন পরিস্থিতিতে এই কাজ সম্পন্ন করা বড় ইতিহাস তৈরি করেছে। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। নদী বন্দরে ছোট ছোট জাহাজ চলে আসলে পণ্য পরিবহন 50% হ্রাস পাবে। কুইন আনারস, কাঁঠাল, কমলালেবু, বাঁশ কম সময়ে উত্তরপ্রদেশের বাজার ধরতে পারবে। এতে স্বনির্ভর হতে সরকার ব্যাংকের মাধ্যমে ঋণ প্রদান করছে বলে জানান তিনি। ত্রিপুরাতে ছোট জাহাজ আসা নদী বন্দরে, এটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল। বারাণসী থেকে সোনামুড়া পর্যন্ত ওয়াটারওয়েজ যে রুট আমাদের জন্য খুলে যাবে জলপথে, সেটা ত্রিপুরার
নজওয়ান ছেলে মেয়েদের জন্য, ত্রিপুরার ভবিষ্যতের জন্য একটা হিস্টোরিক্যাল মাইলস্টোন। ওর অত্যন্ত আনন্দের সাথে আমি ঘোষণা করতে চাইছি যে জেটি নির্মাণ 3 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। ভারতবর্ষে আজ পর্যন্ত কোনো টেম্পোরারি জেটি 3 সপ্তাহে কমপ্লিট হয়েছে এমন উদাহরণ ভারতবর্ষে নেই। প্রথম উদাহরণ ত্রিপুরা প্রস্তুত করল, মানে 21 দিনে, 1 মাসও লাগেনি, 21 দিনে কমপ্লিট। আর তখন যখন কোভিড-19 জন্য সারা দুনিয়াতে লকডাউন চলছে, ভারতবর্ষেও লকডাউন চলছে, তার মধ্যে এই কাজ কমপ্লিট করে নেওয়া, এটা ইতিহাস কহু ভেঙে আবার নতুন ইতিহাস তৈরি করেছে। তার জন্য প্রথমে আমি দেশের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজিকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ না, অসংখ্য ধন্যবাদ জানাবো। স্বনির্ভর হতে ঋণ নিতে যুবক যুবতীদের যাতে সমস্যা না হয় তার জন্য সরকার ব্যাংকের এসএলবিসির বৈঠকগুলিতে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। সেই বৈঠকগুলিতে মুখ্যমন্ত্রী খোদ উপস্থিত থেকে ব্যাংক কর্তৃপক্ষের সাথে ঋণ গ্রহীতাদের সুবিধা অসুবিধার কথা অবহিত করা হচ্ছে, যাতে ঋণ গ্রহীতাদের ঋণ নিতে সমস্যায় পড়তে না হয়। 25 বছর ক্রমাগত প্রত্যেকটি মানুষের নিয়ম নীতি নির্ধারিকা ভবিষ্যৎ এসব কিছু একটা তন্ত্রের মধ্যে মুষ্টিবদ্ধ হয়ে গিয়েছিল বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আমাদের এখানকার যে লিড ব্যাংক ছিল ইউনাইটেড ব্যাংক, মানে মাদার ব্যাংক ত্রিপুরা রাজ্যে। বাকি এখানে এসবিআই আছে, স্টেট কোঅপারেটিভ ব্যাংক আছে, গ্রামীণ ব্যাংক আছে, ইউকো ব্যাংক আছে, কানাড়া ব্যাংক আছে, আরো ব্যাংক আছে। এই সবগুলো ব্যাংকের মূল লিড ব্যাংকে মাদার ব্যাংক ইউনাইটেড ব্যাংক ছিল। আমাদের সরকার আসার পর এই ব্যাংকগুলোর সঙ্গে 3 মাস অন্তর অন্তর মিটিং হয়। আমি জানি না পূর্বতন মুখ্যমন্ত্রী কতবার এসএলবিসি মিটিং এ বসেছিলেন, কিন্তু আমি প্রত্যেকটি এসএলবিসি মিটিং এ এদের সঙ্গে বসেছি, প্রত্যেকটি। এমনিতে ফাইন্যান্স মিনিস্টার বসলেই হয়, ফাইন্যান্স মিনিস্টার তো জিষ্ণুদেব বর্মা। মুখ্যমন্ত্রী কেন বারবার বসলো এসএলবিসির মিটিং, যে স্টেট লেভেল ব্যাংকিং মিটিং হয়? কারণ তো কোনো কিছু আছে। আর আমি কারণ ছাড়া কোনো কিছু করি না। লাভ ছাড়া, ত্রিপুরার লাভ ছাড়া কোনো কিছু চিন্তাও করি না। আমি যাই করব তার মধ্যে ত্রিপুরার কোনো না কোনো লাভ থাকবে, পজিটিভিটি থাকবে। নকারাত্মক জায়গায় আমি যাবও না, তার উপদেশও দেব। এসএলবিসির মিটিং এ আমি দেখেছি ধীরে ধীরে যে যারাই লোন নিতে চায় তাদেরকে হয়রানি করে ব্যাংকার্সরা। গ্যারান্টি নিয়ে আসো, জমির কাগজ নিয়ে আসো, এটা হইতো না। ভারত সরকার স্কিম আছে গ্যারান্টার ফ্রি, কোলাটেরাল ফ্রি, গেলে বলবে আমাদের এখানে হইব না। আমি বারবার এসএলবিসি মিটিং এ ইউনাইটেড ব্যাংকের যে एमडी আসতো ওকে বলতাম, बोले ये नौटंकी बंद करो नहीं तो त्रिपुरा से हाथ धोना पड़ेगा।
আর এই যে লাস্ট মিটিং হলো, তার আগের মিটিংয়ে আমি সিধা বলেছি, যদি আপনাদের স্বভাব না চেঞ্জ হয়, নিয়ম কানুন না চেঞ্জ হয়, তো ত্রিপুরা লিড ব্যাংকের জন্য ইউনাইটেড ব্যাংকে রাখতে হবে, ঠেকা লেগে নেই बैठा না। আমি ফাইন্যান্স মিনিস্টার সঙ্গে কথা বলে অন্য ব্যাংকে নিয়ে আসবো, দরকার হলে স্টেট ব্যাংকে আনবো, নাহলে অন্য ব্যাংকে নিয়ে আসবো, আপ লোগোं को বিদায় कर देंगे। বর্তমান মুখ্যমন্ত্রীর গোষ্ঠী হলো একটায় ৩৭ লক্ষ ত্রিপুরাবাসী। এই গোষ্ঠী রাজ্যের মানুষ তৈরি করেছে। সদর্থকভাবে কাজ করছে সরকার। মহিলারা ব্যবসায় এগিয়ে আসছে। সরকারি চাকরিতে ৫০% হয়ে মহিলা সশক্তিকরণ হবে না, আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। তবে রাজ্য ধনবান রাজ্য হবে বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের মত বিনিময় সভায় পোর্টালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আত্মনির্ভর রাজ্য করার জন্য অনুষ্ঠানে ১,০০০ জনের মধ্যে সবচেয়ে বেশি পশ্চিম জেলার প্রশিক্ষণপ্রাপ্ত ৩৯২ জন উপস্থিত ছিলেন, আর ধলাই জেলার সবচেয়ে কম ২১ জন প্রশিক্ষণপ্রাপ্ত অংশ নেন। অনুষ্ঠানে ছিলেন টিআইডিসি চেয়ারম্যান টিঙ্কু রায়, দক্ষতা বিকাশ অধিকর্তা তাপস রায় সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।